মিনাজ যুলুমাতি ইলান নূর। তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসি। অবাগের হাটবাসী, আল্লাহর কসম, এই পৃথিবীতে ইসলাম ছাড়া সব অন্ধকার। ৪৫০০০ ধর্ম চলছে দুনিয়ায়, সবগুলো আল্লাহর ভাষায় অন্ধকার। এজন্য যুলুমাত বহু বছর। ইসলাম যেহেতু আলো, এই জন্য আল্লাহ দিয়েছেন ইলান নূর, ১ বছর। সুতরাং ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন আইন কানুনের পেছনে যারা ছুটতেছেন, এখনো আপনি আল্লাহকে অভিভাবক বন্ধু পাননি। আরে ভাই, আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, যে দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে নিয়ে আসবেন, তখন আপনার মানুষের তৈরি করা আইনের পেছনে থাকতে পারবেন না। কি করে ইসলাম কায়েম করা যায়, এইটাই আপনার জীবনের প্রথম টার্গেট হবে। আল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে শয়তান, তাগুত। শয়তান যদি কারো বন্ধু হয়, তাগুত যদি কারো বন্ধু হয়, সেই বন্ধু তার উপরে একটা প্রভাব ফেলে। কি করে জানেন? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে আল্লাহর ইসলাম থেকে বের করে নিয়ে অন্ধকারের পথের দিকে ঠেলে দেয়। সুতরাং আপনি যখন দেখবেন যে ইসলাম আপনার ভালো লাগছে না, ইসলামের নিয়ম নীতি আপনার ভালো লাগে না, ইসলামী অর্থনীতি ভালো লাগে না, ইসলামের সমাজনীতি ভালো লাগে না, ইসলামের রাজনীতি ভালো লাগে না, আপনি মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে চলে যাচ্ছেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন শয়তান আপনার বন্ধু হয়ে গেছে। এই যে তারেক সাহেব, তারেক না, ইনি যদি এখন বাড়িতে যে স্ত্রীকে সালাম দেয়, ওনার বউ যদি সালামের জবাব না দিয়ে বলে শুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? ওনারা যদি শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, এমনকি আমিও যদি এখন বাড়ি যাই, ম্যাডাম যদি বলে কুকুরের বাচ্চা, আমি রাগ করবো না। আমি চিন্তা করে দেখবো, আমার শিক্ষিতা বউ, ধার্মিক বউ, জীবনে কোনোদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, আর আজকে আমার গালি দেয় শুকুরের বাচ্চা বলে, অবশ্যই এর জিনে ধরেছে। জিনে না ধরলে তো অন্তত গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আল্লাহর ইসলামের যে রাজনীতি, এটা বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়মের দিকে আপনি ছুটে যাচ্ছেন, আপনি বুঝবেন যে আপনি স্বাভাবিক নেই, আপনাকে জিনে ধরেছে। মানে এত সহজ ভাবে বোঝানোর বড় যদি কেউ বলে যে না আমি বুঝি না, এদিকে আসে, এমন চড় দেব কানের নিচে সব বুঝে। ২ নম্বরে পৃথিবীতে আমাদের বন্ধু হওয়া দরকার। ১ নম্বরে আল্লাহকে বন্ধু পেলে আপনি এই কাজগুলো পাবেন। আল্লাহ নিজে আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে করে আলোর দিকে নিয়ে যাবে। আর শয়তান যদি বন্ধু হয়, আপনাকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এখন আপনি কার বন্ধু হিসাব করে দেখেন, আপনি কি আল্লাহকে অভিভাবক পেয়েছেন না শয়তানকে? ২ নম্বরে ওয়া রাসূলুহু, আমার রাসূল হবে তোমাদের বন্ধু। ও বাংলার মুসলমানেরা, বাগেরহাটবাসী, বাংলার মুসলমানদেরকে বলছি, রাসূলুল্লাহকে যদি অভিভাবক বন্ধু, যদি আমি দায়িত্বশীল হিসাবে মেনে নিতে চাই, 4টা কাজ আমার দুনিয়ায় করা লাগবে। কারণ এই 4টা দফা আমার নবীজির জীবনে ছিল। কয়টা? 4 জায়গায় কোরআনে আয়াতটা আছে। সূরা বাকারার 129 নম্বর আয়াত, 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 151 নম্বর আয়াতে আছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারা, এটা 10 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 164 নম্বর আয়াতে আছে। আর সূরা জুমা 28 নম্বর পারা, এটা 2 নম্বর আয়াতে আছে। 4 জায়গায় একই কথা আল্লাহ দিয়েছেন যে রাসূলের কর্মসূচি ছিল 4টা। দুনিয়ায় কেউ যদি এই 4 দফা কর্মসূচি সামনে নিয়ে এগিয়ে যেতে পারে, আল্লাহর কসম, সে রাসূলুল্লাহকে বন্ধু পেয়ে যাবে। আর নবীজি যদি কারো বন্ধু হয়, কিয়ামতের দিন আল্লাহর নবী সুপারিশ করবে।
কোরআনে কারিমে এবার দেখেন তো আপনি মিলাতে পারেন কিনা আপনার জীবনে। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি উম্মে নবীকে তোমাদের ভেতরে পাঠিয়েছেন, চারটা কাজ তিনি করতেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে শোনাতেন। এই দেশে যারা ইসলাম কায়েমের জন্য কাজ করেন, এই দেশে যারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তাদের প্রথম কর্মসূচি এটা হওয়া লাগবে। আপনি আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। আজ বাংলাদেশে বহু মানুষ এই কর্মসূচি হাতে নেয়নি। আমার বাবা এই করেছে, এইটা শোনায়, ওইটা শুনে আমি করবো কি? জেলখানায় আমাকে যখন ওই ফাঁসির কন্ডেম ছেলে তালাবদ্ধ করে রেখেছিল 3 বছর, একদিন কারারক্ষীরে বললাম যে ভাই সারাদিন তো তালা লাগিয়ে রাখেন, বাইরেও যেতে দেন না, 24 ঘন্টা এক ঘরের ভেতরে ভালো লাগে না, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। আপনি একটা কাজ করেন, আমার একটা বই এনে দেন, আমি একটু পড়বো। আল্লাহ পরের দিন বই এনে দিয়েছে, বঙ্গবন্ধু আত্মজীবনী। ছাতা পরিমাণ করবো, বললাম এই বই না, ভালো বই নিয়ে আনেন। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। মেজাজ গেল খারাপ হয়, আরে ভাই আপনাকে ভালো বই আনতে বলি। কি ভালো বই আনবো, লাইব্রেরিতে ছাড়া পাওয়া যায় না, ভালো বই আবার নিয়ে আনবেন। পরের দিন নিয়ে এসে বঙ্গবন্ধু চীন সফর, একটা গালি দিয়ে দিলাম, কারণ নাম তো মালায়নের নাম। বললাম আপনার আসার দরকার নেই, আমার দায়িত্বে যদি মুসলমান কারারক্ষী আসে তারে আমি বলবো। ওই দিন বলেছিলাম যে ভাই বই যদি এরকম দিতে চান যে আমার ফাঁসি চাই, এই বইটা দিতে পারেন না, ওই বই পড়তে নেই। বললাম আমি মেজর ডালিম বলছি, এই বই দিতে পারেন না। আমি বঙ্গবন্ধু চীন সফর ছেলেবেলা আত্মজীবনীয় ছাতা পড়ি, আমি করবো কি? যদি পড়তে হয় নিয়ে আসেন, আমি মেজর ডালিম বলছি, ওইটা পড়লে জানা যাবে। আমার ফাঁসি চাই মতিয়ার রহমান রেন্টুর লেখা, এই বইটা নিয়ে আসেন। বলছে ওই বই পড়া যাবে না। পরবর্তীতে সাতক্ষীরার কারারক্ষী পেয়েছিলাম আশরাফ, ওরে বললাম যে ভাই আপনার বুকে অন্তত মুসলমানের নাম লেখা, আপনি একটু তাফসীর এনে দিতে পারবেন আমারে? উনি এটিএম আজহারুল ইসলাম ছিল, নাম শুনেননি? ওনার কাছ থেকে 2টা বই আর 2টা তাফসীর এনে দিল, একটা প্রোডাক্টিভ মুসলিম, আর আমি কারাগারের রাত দিন জয়নব আল গাজালির, আর তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, এই 4টা। এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালো লাগে যে 2টা তাফসীর, তাফহিমুল কোরআন আর ফি জিলালিল কোরআন। আল্লাহ যেন ইচ্ছা করে ওদের হাত দিয়ে আমার কাছে ওই 2টাই পাঠিয়েছে। আপনার জীবনে তো টার্গেট থাকা লাগবে যে আমি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেব, তেলাওয়াত করে মানুষকে শোনাবো কোরআন। আমার আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলতে পারে? পৃথিবীর মানুষের কম বেশি সবার দোষ গুণ আছে, কিন্তু আমার আল্লাহর কথায় কোনো দোষ গুণ আমান আসদাকু মিনাল্লাহি কিলা। এইজন্য দাওয়াতি কাজের প্রথম মিশন বানাবেন, কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। 2 নম্বরে ওই সাকিহিম, আপনি পবিত্র করবেন কোরআন দিয়ে। কোরআন দিয়ে পবিত্র কিভাবে করা লাগে? কোরআনে কারীম বুঝতে হবে, পড়তে হবে, এবং এটা সমাজে, পরিবারে, রাষ্ট্রে কায়েম করতে হবে। কথা বলে না কেন? এইবার বাংলার জমিনকে যদি পবিত্র করতে হয়, সুদ থেকে, ঘুষ থেকে, জেনা থেকে, মিথ্যা মামলা থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, এর ভেতরে আল্লাহ 500 আইন দিয়েছেন, এইগুলো সংসদে কায়েম করা লাগবে। সুতরাং যারা কোরআনে কারীম ওখানে নিয়ে আইনগুলো পাশ করবে, এই মানুষগুলো হবে আপনার অভিভাবক। 3 নম্বরে আল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। জালেমরা সবচেয়ে বড় ক্ষতি করেছে এইটা, ওরা আল্লাহর কিতাবের শিক্ষা পুরাটা তুলে দিয়ে
এমন এমন শিক্ষা লাগিয়েছিল যেটা পড়াও যায় না, পড়ানো যায় না। ক্লাস 7, 8, 9 আপনি পড়তে পারবেন, পড়াতে পারবেন। যদিও তত্ত্বাবধায়ক এখন যারা আছে উপদেষ্টা, এরা এখন পড়াটা বাদ দিয়ে দিয়েছে, নতুন কিছু সংযোজন করছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব জানিয়েছে, আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে 100 মার্কের আমরা সিলেবাস সামনে বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল হিকমা, হিকমা মানে সুন্নাহ, নবীজির আদর্শ দিয়ে এই পরিবার, সমাজ, রাষ্ট্র সাজাতে হবে। এই 4টা কর্মসূচি যারা সামনে নিতে পারে, এরা হচ্ছে রাসূলুল্লাহকে বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা পাবে। 3 নম্বরে ইমানদার হবে আমাদের বন্ধু। ইমানদারের কাজ কয়টা বললাম? 3টা। বলেন কয়টা? 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে, বাংলাদেশে আজ হাজার হাজার মানুষ আছে নামাজ কায়েমের আন্দোলন করে, কে আপনি টের পান না? সুতরাং যারা নামাজ কায়েমের আন্দোলন করবে, এই মানুষগুলোকে বন্ধু বানাবেন, অভিভাবক বানাবেন। এদের উপরে দায়িত্ব দিলে নামাজ কায়েমেরা করতে পারবে, এই সিদ্ধান্তে আপনাকে আসা লাগবে। 2 নম্বরে ওয়ায়ুতুনা যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে। বাংলাদেশে আজ সুদ 6 লাখ চলছে। এখানে বহু মানুষ বসে আছে, আমি জানি, যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে। এই কথা বলছে না কেন? 1000 টাকা দিলে 1200 টাকা দেয়, 200 টাকা বেশি দেয়। এরকম মানুষ নেই? কারা কারা এই ব্যবসায় আছেন হাত তোলেন তো। না নেই, আলহামদুলিল্লাহ, যাক ভালো, আগের হাট তো অনেক উন্নত। সুতরাং যদি কেউ এই কাজ করে থাকেন, আপনি মায়ের সাথে জিনা করছেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জিনা করে নামাজে দাঁড়ালে নামাজ হবে? সামনে রোজা রাখলে রোজা হবে? সুতরাং এই অর্থনীতি যাকাত ভিত্তিক করার জন্য চেষ্টা করা লাগবে না? এটা ফেরেশতারা করবে। এই জন্য আমাদের অভিভাবক, আমাদের দায়িত্বশীল, আমাদের বন্ধু, এমন মানুষ সামনে আমরা বানাবো যারা যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারে। ইসলামী ব্যাংকে যে 28টা নিয়ম নীতি চলে, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম আছে। আর সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী যত ব্যাংক আছে, সবগুলোতে যদি এই নিয়ম নীতি চালু করে দিতে পারতাম, আর এটা হবে তখন যখন রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম হবে। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতির জন্য যারা কাজ করে, যারা সম্পদের যাকাত দিয়ে দেয়, এরা হবে আমার অভিভাবক, এরা আমার বন্ধু। অহম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে। আর জামাতবদ্ধ নামাজ আমাদের নেই অনেকের, কারণ আমরা এমন সিলেবাস বানিয়েছি যেখানে নামাজ জামাতে পড়া লাগবে, এটা আবার লিখে রাখা লাগবে। এটা কয়জন করেন? যারা এটা করবে যে লিখে রাখা লাগে, আমি জামাতে নামাজ পড়লাম না একা একা পড়লাম, এইটা আপনাকে লিখে রাখা, পরবর্তীতে আপনাকে দেখানো লাগবে। সুতরাং জামাতে নামাজ পড়ার গুরুত্ব বাড়াতে হবে। নবীজির কাছে কান্ত এসে বলে, হে রাসূল, আমি চোখে দেখি না, মাঝে মাঝে মানুষজন পাই না, জামাতের যে গুরুত্বের কথা বললেন, আমাকে কি ছাড় দেওয়া যায়? নবীজি বললেন, ঠিক আছে, মানুষজন পাও না, যাও, ছাড় দিয়ে দিলাম। হযরতে আবু হুরায়রা বলেন, লোকটা যখন হেঁটে যাচ্ছিল, নবীজি আবার ডাক দিলেন অন্ধকে, তুমি কি মসজিদে মুয়াজ্জিনের আযান শুনতে পাও? বলে হ্যাঁ। নবীজি বললেন, না, তোমার কোনো ছাড় নেই, মসজিদের মুয়াজ্জিনের আযানের জবাব দিবা, আর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙিয়ে রাখবা। কাউকে যদি না পাও, রশি ধরে ধরে এসে জামাতে হাজির হয়ে নামাজ পড়বা। একটা অন্ধ মানুষকেও নবীজি ছাড় দেননি, আর আরো ভালো মানুষ জামাতে নামাজ পড়তে চায় না। আশা করছি এটা ঠিক রাখা লাগবে আমাদের। এই 3টা গুণ যাদের ভেতরে পাবেন, এরা হচ্ছে খাঁটি ইমানদার। এদেরকে অভিভাবক, বন্ধু, গাইডলাইন দাতা, অভিভাবক, এবং এদেরকে দায়িত্বশীল বানানো যায়। এই 3টা গুণ যাদের ভেতরে পাওয়া যায়, যারা আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইমানদারদের দিকে ফিরবে, এই দলগুলোর সামনে গালেব হবে, বিজয়ী হবে, এই গ্যারান্টি, এই সিদ্ধান্ত নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ জানে আয়াতটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চর্ম চোখে দেখান, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, খাদিজাতুল কুবরার জীবনী আমি পড়েছি।
জীবনে এই মেয়েটা এক ওয়াক্ত নামাজ পড়েনি, রোজা রাখেনি, যাকাত দেয়নি, হজ করেনি, একটা দিনও জীবনে পর্দায় থাকে। তারপরও আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে এই মহিলার জন্য পাঠিয়েছিলেন। একটাই কারণ, সে তার স্বামীর জন্য সব দিয়ে দিয়েছিলেন। সুতরাং আমাদের মেয়েদের অভ্যাস যেন খাদিজাতুল কুবরার মতো হয়। আপনার স্বামী যদি বাইরে থাকে দ্বীনের কাজে, ইসলামের কাজে, অথবা মানবতার সেবায় যদি থাকে, আপনি পেছন দরজা দিয়ে খাদিজাতুল কুবরার মতো সাপোর্ট দেবেন, উৎসাহ দেবেন। জান্নাতে খাদিজার সাথে আপনিও থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন, আমিন। আজকে আমাদের প্রধান অতিথি এসেছে, উনি আপনাদেরকে দোয়া চাবেন, সালাম দেবেন। ওনার মায়ের একটা অনুষ্ঠান ছিল, এজন্য আগে আসতে পারে না, এখন এসেছে যেহেতু আমরা ওনার সালামের পর পরে মনোজাত করে দিচ্ছি। একটু তাড়াতাড়ি করেন, কিছু নেই মাইক, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন।